নিচে যাওয়ার পর দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে ফার্স্ট টাইম বলছে যে এন্টার ইওর মোবাইল নাম্বার। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিয়েছি। তারপর এই যে নিচেই দেখতে পাচ্ছ যে এই যে অপশনটা, এখান থেকে আমাদেরকে সিমটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার সিমটা যদি এয়ারটেল, তাই আমি এখান থেকে এয়ারটেলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে স্ক্যান নেটওয়ার্ক নামক একটা অপশন কিন্তু এখানে অ্যাভেলেবেল শো হয়ে গেছে। তো আমি এই স্ক্যান নেটওয়ার্কের উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। তো স্ক্যান নেটওয়ার্কের উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিন্তু এখানে কমপ্লিট লেখা উঠেছে আর নিচে অ্যাক্টিভ 5G। তো আমি এই অ্যাক্টিভ 5Gর উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার। আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত। তো বরাবরের মতো আজকেও চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন অথবা ভিন্ন রঙের টিউটোরিয়াল নিয়ে। আশা করছি ভিডিওটি একদম শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আমি যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসটি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি, তো বাড়িতে থেকে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। তো চলো আমি বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। আর হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা ওখানেই কন্টিনিউ করব। আজকে তোমাদেরকে দেখাবো যে তোমাদের হাতে থাকা যে 4G স্মার্টফোনগুলো আছে, সেগুলো তোমরা তোমাদের বাড়িতে থেকেই তোমাদের হাতে থাকা ফোনগুলো কিন্তু খুব সহজেই 5G তে কনভার্ট করতে পারবে। বিশেষ হচ্ছে না, 100% রিয়েল এবং জেনুইন টিপস। তো আমি এখনো ট্রাই করিনি, তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা অবশ্যই বাড়িতে যে সমস্ত 4G হ্যান্ডসেট গুলো আছে সেগুলো ট্রাই করে দেখতে পারো। আমি কনফার্ম হচ্ছি না যে হবে কিনা, তবে ফ্রিতে সম্পূর্ণ এই টিউটোরিয়াল তোমাদের মাঝে আজকে উপস্থাপন করব। তো আশা করছি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকে তোমাদেরকে দেখাবো যে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা কিভাবে তোমরা 4G যে সেটগুলো আছে বা 4G যে মোবাইলগুলো আছে, সেই মোবাইলগুলো তোমরা কিভাবে 5G তে কনভার্ট করবে। এই টিউটোরিয়াল একদম শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আমি আশা করছি এই যে প্রসেসগুলো বা যে স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়ালতে তোমাদের মাঝে আজকে আমি তোমাদেরকে উপস্থাপন করছি বা দেখাচ্ছি, এইটা তোমরা কিন্তু খুব ইজি ভাবে তোমাদের বাড়িতে বসেই করতে পারবে। তো তোমরা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে এই টিপসটা বা এই ভিডিওটি যদি কন্টিনিউ করতে থাকো, তাহলে কিন্তু খুব ইজি ভাবে এটা সম্পূর্ণ করা যায়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে তোমাদের হাতে থাকা 4G স্মার্টফোনগুলো কিভাবে তোমরা 5G তে কনভার্ট করবে। তো আমি বেশি টাইম ওয়েস্ট না করে বা নষ্ট না করে ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। আর হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা ওখানেই কন্টিনিউ করছি। তো ফ্রেন্ডস, তোমাদের সুবিধার্থে ডাইরেক্টলি চলে আসলাম আমি কিন্তু আমার মোবাইলের হোম স্ক্রিনে আসার পর ডাইরেক্টলি যে কোনো ব্রাউজার একটা আমি সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে ডাইরেক্টলি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্রোম ব্রাউজার আছে। তো এই ক্রোম ব্রাউজারের উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। ক্রোম ব্রাউজারের এখানে এসে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছ উপরে, এই সার্চ বক্সে এসে আমি লিখছি, দেখতে পাচ্ছ যে cashstar.com বলে আমি এখানে সার্চ করে দিচ্ছি। ওকে, তো সার্চ করার সঙ্গে সঙ্গে আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, হাউ টু কনভার্ট 4G to 5G মোবাইল অ্যাক্টিভ। ওকে, তো আমি এই অপশনটার উপরে একবার এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমরা একটু আমাদেরকে লোডিং নিয়ে ডাইরেক্টলি এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে। তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাচ্ছি। এইভাবে আমরা স্ক্রল করতে করতে একদম নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পর দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে ফার্স্ট টাইম বলছে যে এন্টার ইওর মোবাইল নাম্বার। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিয়েছি। তারপর এই যে নিচেই দেখতে পাচ্ছ যে এই অপশনটা, এখান থেকে আমাদেরকে সিমটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার সিমটা যদি এয়ারটেল, তাই আমি এখান থেকে এয়ারটেলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে স্ক্যান নেটওয়ার্ক নামক একটা অপশন কিন্তু এখানে অ্যাভেলেবেল শো হয়ে গেছে। তো আমি এই স্ক্যান নেটওয়ার্কের উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। তো স্ক্যান নেটওয়ার্কের উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। একটুখানি লোডিং নেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ক্যান অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো আমরা একটুখানি ওয়েট করব। ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিন্তু এখানে কমপ্লিট লেখা উঠেছে আর নিচে অ্যাক্টিভ 5G। তো আমি এই অ্যাক্টিভ 5Gর উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে একদম লাইভ প্রুফ ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাক্টিভেশন প্রসেসিং ফর ইওর নিউ 5G সিম। তো যদিও এই সিমটা আমার 5G নয়, এর জন্য এখানে অ্যাক্টিভ হতে একটু প্রসেস নিতে সময় লাগবে। তো তোমাদের হাতে থাকা স্মার্টফোন যেগুলো আছে, তোমাদের 5G যেগুলো সিম আছে, তো সেই সিম থেকে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো মূলত আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।
আজকের ভিডিও এইখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।